আমি হঠাৎ করে শুনি কানের ভেতরে কান্নার আওয়াজ। রাতের গভীরে কে কান্না করে? আমি উঠলাম, উঠা নজর করে দেখি আমার মসজিদের মধ্যে নামাজে দাঁড়ায় গভীর রাতে আমার আবু বকর কান্না করে। কে কান্না করে? নামাজ আনতে প্রশ্ন করলাম, হে আবু বকর, কাঁদলেন কেন নামাজে? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয়, হিসাবের ভয় কান্না করি। আপনার না জান্নাতের সার্টিফিকেট আছে, আপনি আবার কাঁদেন কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ যে টিকিট দিছেন, সার্টিফিকেট দিছেন, কোন কারণে যদি আল্লাহ বেজার হয় আবার সার্টিফিকেট ক্যান্সেল হয়ে যাবে। এই ভয় আমি একটা কোরআনের আয়াত পড়ে পড়ে কান্না করেছি। কি আয়াত? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, ও মুমিন, তোর জান আর মাল আমি আল্লাহ কিনে নিয়েছি, বিনিময়ে তোদেরকে জান্নাত দিয়েছি। আমাদের মুমিনদের জান মাল কিনে নিছেন কে? আল্লাহ। বিনিময় কি দিছেন? তাহলে আমগো জান মালের মালিক কে? আল্লাহ। আমরা কিসের মালিক? জান্নাতের মালিক। আর আমার জান আর আমার মালের মালিক আমার আল্লাহ। কথা, আল্লাহ আমগো জান্নাত দেয় নাই, দিছে? জান্নাত দিবে, দিছে? জান্নাত আমরা কিনে ফেলাইছি। আল্লাহ এখন আমগো হাতে বুঝায়া দেন নাই। আবার আমগো জান মাল যে আল্লাহ নিয়ে নিছেন, এটাও আল্লাহ এখনো হাতে নিয়ে যান নাই, আমগো কাছেই রাখছেন। কেন? কয় শর্ত আছে, আমার জান মাল তোমার কাছে রাখলাম, জান্নাত আমার কাছে রাখলাম, খালি হস্তান্তর করা বাকি, সব কমপ্লিট। জান্নাতটা দিয়ে দিব, জানমালটা নিয়ে নিব। কিন্তু এরপরও সুযোগ আছে, তুমি বেচা কেনা বাতিলও করতে পারো। ও দোকানওয়ালা ভাই, তোমার মাল ফেরত নাও, আমার টাকা দাও, বেচা কিনা বাদ, আমি নিব না। আল্লাহর কাছে বলতে যদি পারো, আমি জান্নাত চাই না, আমার জানমাল আমারই দাও, জান্নাত তোমার নাই। আল্লাহ বলেন, এই জানমাল, জান্নাত যদি চাও, জানমাল যে রাখছি তোর কাছে, এখন কিন্তু জানমালের মালিক আমি আল্লাহ। অতএব এতদিন তুই জানমালের মালিক ছিলি, কিন্তু আমি নেওয়ার পরে মালিক আমি। অতএব আমার জান আর আমার মাল তুমি খরচ করলে মন মতো করা যাবে না, আমার লাইনেই খরচ করতে হবে, ব্যবহার করতে হবে। যদি না করো, ব্যবসা বাতিল। কিয়ামতের দিন জান মাল নিয়ে জাহান্নামে যাবি, আমার জান্নাত আমি নিয়ে নিব। আবু বকর কান্না করেন। আল্লাহর নবী বলেন, যে আয়াত দিয়ে কাঁদছেন, এটা তো কান্নার কোনো আয়াত না, এটা তো খুশির কথা। আল্লাহ মুমিনের জানমাল নিছেন, মুমিনের জান্নাত দিছেন, এটা তো খুশির কথা। কাঁদেন কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এক কাপড়ের দোকান দেই, আমার একটা বড় কাপড়ের দোকান, আমি ব্যবসায়ী। আমার দোকানে আজকে সকালবেলা একটা মহিলা আসছে, বহুদিন আগে একটা কাপড় নিয়ে আজকে ফেরত দিয়ে টাকা নিয়ে গেল। আমি আম্মা জানকে বললাম, হে আম্মা জান, বহুদিন আগে কাপড় নিয়ে আজকে ফিরায় টাকা নেন কেন? মহিলা বলে, আরো আগেই আসতাম, ব্যস্ততার কারণে পারি নাই, দয়া করে মাপ চাই। তবে কাপড়টা ফিরায় দেওয়ার একমাত্র কারণ, আপনার দোকানের কাপড় আমার কাছে পছন্দ হয় নাই, টাকা নিয়ে গেছে। আমার অন্তরে ভয় লাগছে, কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর, আপনি বয়ান করেছেন। ওই সময় আমার আল্লাহ রাগান্বিত মেজাজ নিয়ে আদালতে বসবেন। একদিকে জাহান্নামের আওয়াজ, অন্যদিকে সূর্যের গরম, এত ভয়ঙ্কর হবে। সমস্ত মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, নারী পুরুষ সব উলঙ্গ। ওই সময় নবীরা পর্যন্ত কান্না করবেন নিজের চিন্তায়, কেউ উম্মতের ভুলে যাবে।
ওই সময় আমার আল্লাহ হুঙ্কার দিবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ এমন একটা হুঙ্কার দিবেন যে তার আওয়াজে, কুদরতি আওয়াজে, রাগান্বিত আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওই সময় আল্লাহ পাক আবার একটা আওয়াজ দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও নেক আমলওয়ালারা, গুনাহগারেরা, তোমরা আলাদা হয়ে যাও। দুনিয়াতে গুনাহগার নেককার এক প্লেটে খাইছো, এক গাছের ফল খাইছো, এক নদীর মাছ খাইছো, বাধা নাই। কিন্তু আজ আমার ইনসাফের আদালত, যে যেটা পাবে তাকে পরিপূর্ণ সেটাই দেওয়া হবে। আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। ওদিন কার উপরে কোনো জুলুম করা হবে না। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত। ভয় করো ওই দিনকে, যেদিন আল্লাহর আদালতে সবাইকেই হাজির হতে হবে এবং কৃতকর্মের ফল তোমার হাতে তুমি সেদিন পেয়ে যাবে। আল্লাহ পাক কার উপরে জুলুম করবেন না। ওই কঠিন সময় গুনাহগারের যখন বলবেন নেককার থেকে আলাদা হ, গুনাহগারেরা পাইবে ভয়, এরা নেককারদের সাথে মিশে যাবে, আলাদা হইতে চাইবে না। আমার আল্লাহ এমন কুদরতি একটা ঝাড়া দিবেন, গুনাহগার গুলো চিটার মতো উড়িয়া উড়িয়া জাহান্নামের দরজায় পড়ে যাবে। আল্লাহ বলবেন নেক আমলওয়ালারে ডান হাতে আমলনামা দিবে আর বলবে যাও আরশের নিচে গিয়ে বসো, সূর্যের গরম লাগায়ও না। ডান পাশে নূরের তৈরি আরশে আজিম, ওখানে ছায়া গিয়ে বহ, জান্নাত পরে। কেন? মুহাম্মদ না